এত আসতে বললে তো বুঝতেই পারছি না ভালো আছেন কিনা। সবাই একসঙ্গে দেখি শুনি, তাহলে বুঝো ভালো আছেন কিনা। সবাই ভালো আছেন তো? এইটা হলো সোনামুখীর আওয়াজ, তাই না? নাম সোনামুখী তো সোনার মতো গলার আওয়াজ হবে, তাই না? আজকে এখানে আসতে পেরে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে ঈশ্বরের কৃপা না হলে কোনো কার্যক্রমে পৌঁছানো যায় না, উপস্থিত থাকা যায় না। সোনামুখী আপনাদের এই পবিত্র জায়গায় আপনাদের মতো অসাধারণ মানুষের সঙ্গে আজকে আমার পরিচয় হলো, এর জন্য আমি কৃতজ্ঞ আমাদের দাদার কাছে, দিবাকর ঘরামিদা, যিনি আপনাদের সবার বিধায়ক, এবং বিধানসভাতে একই বেঞ্চের মধ্যে আমরা বসি, দাদা বসি আমি বসি। তা আমি যখন কিছু বলি দাদা মোবাইলে সেগুলো রেকর্ড করে, কিছু বললে উৎসাহ দেওয়ার জন্য টেবিল বাজায়, এরমভাবে। পার্লামেন্টে শোনেন না টেবিল বাজায়, তো বিধানসভায় তো আপনারা কেউ দেখতে পান না, কারণ এখানে মুখ্যমন্ত্রী আমরা যে কথাগুলো বলি সেগুলো যেন আপনারা জানতে না পারেন, সেই জন্য টিভিতে সেগুলো দেখায় না। সবই কারসাজি, সবই যেভাবে হোক চুপিসারে চুরি করে কারসাজি করে করা। রাজনৈতিক কথা বলছি না, কারণ হলো মানুষের কথা বিধানসভায় গিয়ে যখন আমরা বলি তখন তো নিরপেক্ষভাবে বলি, কিন্তু সে কথাগুলো আপনাদের কাছে পৌঁছয় না। সেই জন্য আজকে সচক্ষে আপনাদের সঙ্গে খেলা দেখতে এলাম, নিজের চোখে দেখলাম এত সুন্দর খেলা, এত সুন্দর বোলিং করলো ওরা, এত সুন্দর ক্যাচ নিল, আউট হলো, এবং ফাইনালে খুব ভালো রকি বলে একটি ছেলে খুব ভালো ব্যাট করলো পরপর, লেফট হ্যান্ডার, একটা 6 মারলো, 4 মারলো, ম্যাচ জিতে গেল। বাট বান্টিদা অনেক চেষ্টা করেছিল, তার ওভারেতে খুব ভালো বল করেছিল, ডট বল করেছিল বান্টিদা। তো আমি দেখছিলাম, খেয়াল করছিলাম, খুব ভালো লাগছে যে এরকম কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে এই গ্রাম, বোধ হয় 250 কিলোমিটার হবে, 170-80 কিলোমিটার হবে আমি এলাম। বাট এত দূরে থাকা সত্ত্বেও আপনাদের মধ্যে এত সুন্দর সংস্কৃতি, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমাদের মঞ্চে সমস্ত যারা সম্মানিত ব্যক্তিরা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, সবাইকে আমি আমার সম্মান জানাই, প্রণাম জানাই। আমার পাশের মাস্টারমশাই, উনি খুব ভালো বক্তা, রাজনীতি করলে খুব ভালো রাজনীতির নেতা হতে পারতেন। যাই হোক, রাজনীতি না করেছেন, খুব ভালো করেছেন। একটা শিক্ষক হিসেবে অনেক ছাত্র তৈরি করেছেন, যারা আজকে রাজনীতির মঞ্চে যাবে, যারা দেশকে উজ্জ্বল করবে। স্বাধীনতার আগে যারা রাজনীতি করতেন, সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে গান্ধীজি, তাদের সবার ছবি আমরা দেওয়ালে রেখে ফুলমালা দিই, তাই না? দেশ স্বাধীন হওয়ার পরে যারা রাজনীতি করে তাদেরকে দেখলে আমরা বলে ওই তো চোর যাচ্ছে, লোকে পিছন থেকে তাড়া করে যে এই নেতা আমাদের জন্য কিছু করেনি। ভাবুন, একটা মাত্র সাল 1947 সালের আগে যারা রাজনীতি করেছে তাদেরকে আমরা ছবি দেওয়ালে টাঙিয়ে রেখে পুজো করি, মালা দিই, আর এখন যারা রাজনীতি করে আমাদের পিছন থেকে বলে এই চোরটা যাচ্ছে, কোনো কাজ করে না, শুধু নিজের ধান্দা করে। দুঃখ লাগে, খারাপ লাগে। তার একটাই কারণ, শিক্ষার বিরাট অবনমন হয়েছে, এত শিক্ষার অবস্থা খারাপ হয়েছে। ভালো পড়াশোনা না করলে ভালোভাবে বুদ্ধিও খুলবে না, ফলে যারা রাজনীতি করবে তারা কম বুদ্ধি সম্পন্ন স্বার্থপর মানুষই তৈরি হবে। আগেকার দিনে যারা রাজনীতি করতেন তারা কত বড় বড়, সুভাষচন্দ্র বোস আইএএস পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন। ঋষি অরবিন্দ আইএএস পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিতে গেলেন না, লিখিত পরীক্ষা পাশ করেছিলেন, ইন্টারভিউ না দিয়ে চলে এসেছিলেন, বলেন আমি